জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর আবারও ইন্টারপোলের কাছে আসামিদের গ্রেফতারে রেড নোটিশ জারির আবেদন করা হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১৪০০ মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ১৭ নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার এটি হবে প্রথম রায়। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায় নিয়ে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জানান, রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন গাজী তামিম। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় পরবর্তী মামলার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার দায় অস্বীকার রায়কে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন প্রসিকিউটর তামিম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা মামলার রায়কে ঘিরে কয়েক জেলায় যানবাহন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্স, ব্যাংক, বাসে পেট্রোল বোমা এবং ককটেল মেরে পালিয়ে যায়। এদিকে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও গতকাল সন্ধ্যায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসা এবং বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও কারণবাজার এবং জুরাইনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। এক বার্তায় নাশকতাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, মাদারীপুর সহ ৪ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। মনির হোসেন তপুর রিপোর্ট। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় ২টি মোটরসাইকেলে করে ৫ জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এদিকে গাজীপুরের শ্রীপুরের বার্থোপা বাজারে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায়ও আগুন দেওয়া হয়েছে। ভবনটির সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, যদিও কিছুক্ষণের মধ্যে নিভে যায় আগুন। শেরপুর থানার ওসি মঈনুদ্দিন জানান, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখায় সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছেন, আর পাশে থাকা আরেক যুবক
সেটির ভিডিও ধারণ করেছেন। মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের ঢাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তার দুপাশে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করলে দুই দিক থেকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভোর 4টা থেকে 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করে। সকাল হওয়ার সাথে সাথেই মাদারীপুরের আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সাভার ও মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসব ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এসব জেলায় নাশকতার ঘটনা ঘটলেও ঢাকা ছিল অনেকটা নিরাপদ। প্রশাসনের কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রমের ফলে দিনের আলোতে কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে সন্ধ্যার পর কারওয়ান বাজার, জুরাইন বিক্রম প্লাজা সহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী, তখন একটি মহল নানা দাবির নামে ভোটকে বিলম্বিত করার চেষ্টা করছে। বলেন, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। আজীবন লড়েছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে বিভ্রান্তিকর রাজনীতি চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে কারো আন্তরিকতা নেই। দেশে স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচিত সরকার। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যারা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।